2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত মোট 80টি মামলা দায়ের করা হয়েছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান আজ সংসদের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। এর আগে বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে দিনের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়। আইনমন্ত্রী বলেন, দায়েরকৃত মামলাগুলোর মধ্যে 60টির রায় ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং বাকি 73টি মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও জানান, বিচারাধীন মামলাগুলোর মধ্যে 22টি বর্তমানে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। এছাড়া 51টি মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। এদিকে টেবিলে উপস্থাপিত অপর এক লিখিত প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী আনি সংসদকে জানান, আন্তঃসীমান্ত নদীসমূহের পানির ন্যায্য হিস্সা আদায়ে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে আন্তঃসীমান্ত নদীর পানির বন্টন সংক্রান্ত বর্তমান চুক্তি সমঝোতাসমূহের পর্যালোচনা করে নতুন চুক্তি সম্পাদন সহ যৌথ নদী কমিশন বাংলাদেশকে শক্তিশালীকরণ ও অববাহিকাভুক্ত দেশ ভারত, নেপাল, ভুটান ও চীনের সমন্বয়ে সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণের সরকার কাজ করছে। এদিকে বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে জানিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, 2024-25 অর্থ বছরের হিসাব অনুযায়ী দেশে মাথাপিছু দৈনিক 60 গ্রাম মাছের চাহিদা হিসেবে বার্ষিক চাহিদা দাঁড়ায় 38.09 লাখ মেট্রিক টন। অথচ একই সময় দেশে মোট মাছ উৎপাদন হয়েছে 51.11 লাখ মেট্রিক টন। ফলে দেশে মাছের কোনো ঘাটতি নেই। এদিকে টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী সংসদকে জানান, বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষার নাম্বার 200 থেকে কমিয়ে 100 করা হয়েছে। এই পরিবর্তন 50তম বিসিএস সহ পরবর্তী সকল বিসিএস পরীক্ষায় কার্যকর হবে।